শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। গত ভিডিওতে আমরা শ্লোক সংখ্যা 1 থেকে 22 পর্যন্ত শুনেছি। আজ বাকিগুলো শুনব। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণং ব্রহ্মহবির্ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তদৈবমেবাপরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞং যজ্ঞেনৈবোপজোহতি। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু জোহতি সপ্তাদীনি বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জোহতি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে অর্থাৎ নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বানীন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জোহতি জ্ঞানদীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। দ্রব্যযজ্ঞস্তপোযজ্ঞা যোগযজ্ঞস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয়ঃ সংশিতব্রতঃ। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। অপানে জুহতি প্রাণং প্রাণেয়পানং তথা পরে প্রাণাপানগতিরুদ্ধা প্রাণায়ামপরায়ণঃ অপরে নিয়তাহারঃ প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। সর্বেऽপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষপিতকল্মষাঃ যজ্ঞশিষ্টামৃতো ভোজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ং লোকোऽস্তি যজ্ঞস্য কোতো অন্যঃ কুরুষোত্তমা। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজন বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাত্বা বিমোক্ষসে।
এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যময়জ্ঞাচিজ্ঞানযজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানের পরিসমাপ্তি লাভ করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করে, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। ইয়াজ্ঞাত্বা ন পুনর্মোহমেবং ইয়াস্যসি পাণ্ডব येन भूतान्न शेषानि দ্রক্ষ্যস্যাত্মন্নথো ময়ি। হে পাণ্ডব, এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। यथेधांसि समिद्धो अग्निर्भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत् स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিমচিরেণাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানের শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরশান্তি প্রাপ্ত হন। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকো অস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়াম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না।
तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासीनात्मनः छित्त्वैनं সংশয়ং যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এখন শুনব মাহাত্ম্য। যো নর পঠতি নিত্যং গীতাশাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্বপাপেভ্যো যাতি বিষ্ণু পরম পদম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমন্ত্র চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যাদি জপের নিত্যং নরনিশ্চল মানস জ্ঞানসিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি बोल।